অনেক অনেক গরম পড়েছে আমাদের মানিকগঞ্জ এবং কি সব জায়গায় কম বেশি গরম পড়েছে, তো ভাবলাম এই গরমে একটু দই বানিয়ে খাই। আর বাসায় দই বানানো মানেই তো বুঝেনি অমৃত। আমরা গ্রামের মানুষ, গ্রামের এই সাধারণ খাবারকে অনেক বেশি পছন্দ করি এবং অনেক বেশি এটাকে ভালোভাবে বানিয়ে খাই। এটাই আমরা নিজের একটু কষ্ট হলেও মানে এটা বানিয়ে নিজেরা বাসায় খেলে সেটা অনেক বেশি পছন্দ করি, তৃপ্ত করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের গ্রামের ভাবি আমি চলে এসেছি দই বানানোর পুরো একটা রেসিপি নিয়ে। এই তো দই বানানোর জন্য প্রথমে আমি পাতিলে 5 কেজি দুধ দিয়ে দিয়েছি। আর হচ্ছে এই যে সুন্দর করে আবার 5 কেজি পানি দিয়ে সুন্দর করে মিডিয়াম লো আঁচে রেখে সারাদিন ভরে এই দুধগুলো হচ্ছে সিদ্ধ করে নেব বা চাল দিয়েই নেব। দেখেন আস্তে আস্তে কিন্তু লাল হয়ে যাচ্ছে দিন ভরে। কিন্তু যেহেতু এখানে আমি ভিডিওটা করছি খুব সামান্য অল্প একটু পরিমাণ, কিন্তু আসলে কিন্তু তা না, এখানে কিন্তু অনেক টাইম লেগেছে। যাই হোক, এই তো টাইম কেয়ার করা। এই তো আমি সুন্দর করে দুধগুলো জাল করে নিচ্ছি। আর এই তো দেখেন লাস্ট মুহূর্তে কি একটা কালার এসেছে, এত সুন্দর কালারফুল কালার এসেছে। এবার হচ্ছে আমি চিনি দিয়ে দুধগুলো আর কি আরও একটু সময় জাল পারে নিব। আর এইবার হচ্ছে পাতিল বসানোর প্রিপারেশন হচ্ছে এইভাবে। হচ্ছে আমরা গ্রামের মানুষ এই যে খড়ি দিয়ে সুন্দর করে পাতিল ছেঁকে এইভাবে হচ্ছে দইগুলো বানাই। আর গ্রামের মানুষের জীবনধারা চিন্তাধারা কিন্তু এই যে দেখেন মাটির পাতিলের মতো ঠান্ডা। আর এই তো দেখেন আমি হচ্ছে আমার ফাইনালি আমার দুধ হচ্ছে দই বানানোর জন্য কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমি সুন্দর করে এগুলো একদমই মানে ঠান্ডা, একদমই ঠান্ডাও করা যাবে না, আবার একেবারেও গরম রাখা যাবে না। এই তো আমি দুধ মানে আর কি বেছন আনবো আর হচ্ছে এই যে পাতিল। আর এই দিকে হচ্ছে আমার মেয়ে দুইটা মানে এই যে দুধের বেছন খাওয়ার জন্য এত পাগল হয়ে গেছে তারা, যেটা বলার মতো না। আর আপনারাও দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, আর সত্যি কালারটা অনেক সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে বাবা, কিনে দেবো। আর আমার মেয়ে তো দই অনেক বেশি পছন্দ করে, আমার ছোট মেয়ে বিশেষ করে অনেক বেশি পছন্দ করে। এই তো পাতিলগুলা দেওয়া হয়েছে। এবার হচ্ছে উপরে এই যে খড়ি দিয়ে সুন্দর করে ওড়না দিয়ে আর অনেক টাইম সুন্দর করে আর কি পেঁচিয়ে নিতে হবে। যাই হোক, এটা আমি করলাম না। আর এই তো দেখেন রাত্রি এখন কিন্তু আমি ক্যামেরায় দেখা হয় নাই, তবে এখন হচ্ছে রাত্রি 12:30 বাজে আর 6টায় দেওয়া হয়েছিল। দেখেন দইগুলা কত সুন্দর জমে গেছে। এবার হচ্ছে আমি একটু ফ্রিজে রেখে দেবো। আর সকালবেলা ঠান্ডা ঠান্ডা ফ্রিজের তা খেলে কিন্তু অনেক বেশি মজা লাগবে। এই তো সকাল হয়ে গেছে, আমার ছোট মেয়ে তো পাগল হয়ে গেছে, সে খাবে। এদিকে মিষ্টি আনছি জন্য ব্যস্ত হয়ে গেছে। মিষ্টি আছে আর খই আছে, আমি সুন্দর করে তাকে বেড়ে দিচ্ছিলাম, বিশ্বাস করেন। আর এত সুন্দর আমার মেয়ে মানে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর দইগুলা যে কি সুন্দর পরিমাণ পড়েছে, একদম লাল টকটকা। আর বিন্নি দিয়ে সবাইকে, আমার শ্বশুরকে, আমি, আমার যা এবং বাড়ির অন্যান্য যত ফ্যামিলির মানুষ আছে সবাই মিলে খাচ্ছিলাম। আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন দইটা কত সুন্দরভাবে পারফেক্ট হয়েছে আর কত সুন্দর কালারফুল হয়েছে। বিশ্বাস করেন এক কথায় অসাধারণ ছিল দইটা। আর রেসিপিটা একদমই সুন্দর। আপনারাও চাইলে এইভাবে বাসায় গরমে, এই যে গরম পড়েছে এই গরমে কিন্তু দই বানিয়ে খেতে পারেন। আর এই দই খেতে কিন্তু অনেক বেশি মজার আর অনেক বেশি টেস্টি। আর সত্যি কথা বলতে আমার অনেক বেশি ভালো লেগেছিল। আপনারাও চাইলে এইভাবে বাসায় খেতে পারেন বানিয়ে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।